নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভ্যাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা এতদিন ধরে আমাদের চ্যানেলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কিরকম কি যেতে পারে দিন বা মাস বা সময় বা ভবিষ্যৎ, সে ব্যাপারে তো ভিডিও দেখেছেন। কিন্তু আপনারা যারা ঠিক মতন আপনাদের রাশিটা জানেন না, কেন জানেন না? কারণ আপনারা জন্মের সাল বা সময়টা জানেন না। তাহলে আপনারা কিভাবে আপনাদের বিষয়ে বিচার করবেন বা আপনাদের সম্পর্কে জানবেন বা আপনাদের দিন কিরকম যেতে চলেছে বা যায় বা যাবে ভবিষ্যৎ কিভাবে জানবেন বা বুঝবেন? আপনাদের জন্মের তারিখ দিয়ে বুঝবেন। নিউমারোলজি অনুযায়ী আপনার জন্মের তারিখ যদি ৪ তারিখ হয়ে থাকে, আমাদের অলরেডি ১, ২, ৩ তারিখ নিয়ে কথা হয়েছে। আজকে কথা বলবো ৪ তারিখ নিয়ে। আপনি কিভাবে বুঝবেন আপনার নিউমারোলজি অনুযায়ী আপনার নাম্বারটি ৪ সেটা কিভাবে বুঝবেন এবং ৪ নাম্বার অনুযায়ী আপনার কিরকম কি যেতে চলেছে, ভবিষ্যৎ কিরকম হতে পারে, তার একটা ওভারঅল বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে হবে ডক্টর মুখার্জির সাথে। ডক্টর মুখার্জি, এই ৪ নম্বর যাদের রয়েছে জন্মের তারিখ অনুযায়ী, তারা কিভাবে বুঝবে যে তাদের ৪ নম্বর এবং তাদের ওভারঅল কেরিয়ার বলুন বা অর্থনৈতিক দিক বলুন, সম্পর্ক বলুন বা পড়াশোনা বলুন, কিরকম কি যেতে চলেছে বা কিরকম কি তাদের জীবন হতে পারে? একটু যদি আমাদেরকে বলেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ৪ নম্বর প্রথম জানতে হবে কি করে বোঝা যাবে। কি করে বোঝা যাবে? ৪, ১৩, ২২, ৩১ যেকোনো মাসের জন্ম তারিখ যদি জানা থাকে, ৪ মানে ৪, ১৩ মানে ১ + ৩ = ৪, ২২ মানে ২ আর ২ এ ৪, ৩ আর 1 এ ৩১ মানে 3+1 = 4। ৪ হচ্ছে রাহুর সংখ্যা। রাহুর সংখ্যা কি করে, এনারা কিন্তু একটা ব্যাপার হয় কি, যে সবসময় একটা নিজে চাপে থাকে। কিছু নেই মানেও যেন চাপ আছে, কিছু নেই মানেও যেন টেনশন আছে, কিছু নেই মানেও যেন একটা মানে ভেতরে নিজেদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় চলে। এবার অনেক সময় দেখা যায় যে আমাদের গোচরকালীন সময় সবসময় কি চলে তা নয়, গোচরকালীন সময় যখন রাহু ভালোভাবে থাকে, ভালো অবস্থানে থাকে, তখন তার টেনশনটা সাময়িক থাকে। কিন্তু তারা যেটা ভাবে সেটা কিন্তু তার অথেন্টিসিটি আছে, তারা অরিজিনালটাই ভাবে এবং তাদের আলাদা একটা ব্যবহার পাওয়া যায়। কারণ প্রচন্ড হার্ড ওয়ার্কিং, প্রচন্ড পরিশ্রম তারা ভালোবাসেন। কর্পোরেট সেক্টর তাদের পক্ষে খুব ভালো। এবার দেখা যাবে কি তারা স্মার্ট ওয়ার্ক করছে, হার্ড ওয়ার্ক করছে, তারা মাথা দিয়ে কর্ম করে। তারা সবসময় যখন এই দেখবেন আমাদের একটা কি একটা শরীর এবং একটা মন, ঠিক আছে? আমরা শরীর যাপনের জন্য কিন্তু অনেক কিছু করি। হ্যাঁ, আমরা এমনও করি ওপরটা এই মেইনটেইন করার জন্য এই ব্যবহার করছি, ওই ব্যবহার করছি। হাজার, হাজার টাকা আমরা শুধু খরচা করছি ওপরটা, শরীরের ওপর পোরশনটা ভালো রাখবো বলে। কিন্তু আমরা লোয়ার পোরশন বলুন বা আমাদের মন বলুন, সেই জায়গায় কিন্তু আমরা কোনো ভ্রূক্ষেপ করছি না। কিন্তু মূলাধারটা কিন্তু আমাদের ঠিক ওই কক্সিসের সামনেই। এবং সেই জায়গা থেকে আমরা যদি একটুখানি নিজেদের সেই মাথা দিয়ে তো আমরা কাজ করবোই। কিন্তু সেখানে যদি একটু প্র্যাকটিক্যাল হই, কারণ সবসময় মাথা দিয়ে কাজ করলে মাথা হ্যাং হয়ে যায়। ব্রেইনকে স্ট্রেস দিলে ব্রেইনই আমাদের হেড অফিস বলা হয়। এই সময়টা যদি আমরা একটুখানি মানে নিজেকে রেস্ট দিই, অনেক সুবিধা হয়। কিন্তু ৪ নম্বর বা ৪ তারিখে যারা আছে তারা সবসময় কি হয় না, রিস্ক নেয় না। মানে রিস্ক নেয় না মানে কি, সেইরকম দিকে যাওয়ার সময় অনেক সময় কি করে, ধরুন তার নিজের জন্য সে রিস্ক নিচ্ছে, অন্যের জন্যও রিস্ক নিচ্ছে। আবার কিছু, কিছু সময় একদম নেয় না। মানে হয় তুঙ্গে আর নয় একেবারে নিচে। হয় টপ আর নয় একদম মানে বটম। ব্যালেন্সের ব্যাপারটা এদের অতটা হ্যাঁ, থাকে না। মাঝামাঝি কিছু নেই। এবার এদের কি কম্পিটিশন হবে খুব ভালো। মানে ওনাকে বিশেষ করে ৪ তারিখে যারা আছে, যারা জাতক জাতিকা আছে তাদের সবাই না একটা ভুল বোঝে। কারণ তারা খুব স্ট্রেট কাট, তারা খুব ঠোঁট কাটা। তারা সবসময় বলছে, "এটা করোনি কেন? ওটা করোনি কেন? সেটা করোনি কেন?" দেখবেন একটা জিনিস কি, অনেক সময় কি হয়, ভালোবাসলেও বা ভালো লাগার লোককেও সবসময় যদি আপনি হুইপ করেন, সবসময় যদি এরকম একটা টেনডেন্সি তে করেন, "এটা হয়নি, ওটা হয়নি, সেটা না, হয়নি।" না, কথা তাহলে শোনানো হয় হ্যাঁ, আরকি। সেটা কিন্তু সবাই ভালোভাবে নেয় না। এখান থেকে দেখা যাচ্ছে তারা যদি টেকনিক্যাল লাইনে যায়, তারা যদি সফটওয়্যারে যায়, তারা যদি মেডিসিন ডিপার্টমেন্টে যায়, তারা যদি মোবাইলের ব্যাপারে যায়, এই জায়গায় কিন্তু তাদের উন্নতি হবে। কিন্তু তাদের সবসময় লেগে থাকে একটা ডিসস্যাটিসফ্যাকশন। এই যে হবে তো, হলো না, কেন হলো না? কি চাপ? মানে যতটা পরিমাণ তাদের প্রায়োরিটি বা যতটা পরিমাণ ইজিলি কাজ করতে পারে, তারা আরো টেনশন নিয়ে, আরো ডিপ্রেশন নিয়ে
তারা কাজটা করে বলে কাজটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। প্রতিটা মানুষের জীবন কিন্তু সহজ সরল ভাবে তারা একটা ভাবেই নিতে পারে যদি তারা মেডিটেশনের মাধ্যমে যায়। স্পিরিচুয়াল থাকতে হবে। তা বলে কি সবসময় পুজো করবে, ঘন্টা বাজিয়ে যাচ্ছে আর পুজো করে যাচ্ছে, তা না। আমরা আজকে দেখতে হবে প্র্যাকটিক্যালি, যদি আমরা একটা কথা বলি যে পৃথিবীতে আমরা যখন এসছি, আমরা কি খালি হাতে এসছি? আমরা তো বলি যখন এসছি খালি হাতে এসছি, যখন চলে যাব খালি হাতে যাব। কিন্তু প্র্যাকটিক্যালি কি আমরা খালি হাতে এসছি? এটা অর্ধ সত্য। কারণ আমরা যেখানে এলাম, যে পরিবারে জন্মাবো, সেই পরিবারের পরিবেশ কিন্তু আমাদের উপর একটা বর্তায়। এবার ধরুন পরিবার ধনী পরিবার, সঙ্গে সঙ্গে কি কিন্তু সেই ধনীর পরিবারের একটা ধনী, সে নিজের শরীর নিজের মনের ওপর কিন্তু আসছে। তার মানে আমরা খালি হাতে কিন্তু জন্মাইনি। বলা হয় না গোল্ডেন স্পুন নিয়ে জন্মেছে। আবার পরিপ্রেক্ষিতে মানে আরেকটা দিকে দেখা যায়, যদি সেই রকম ফ্যামিলিতে জন্মাচ্ছে যাদের ধরুন তাদের সুখ অতটা নেই বা অন্ধকারময় জীবন, এই অন্ধকারময় জীবনে তারা কিন্তু আবার নিজেদের একটা অন্যভাবে পাচ্ছে। নেগেটিভ একটা হ্যাঁ, এনভায়রনমেন্ট। পাচ্ছে। সুতরাং এইভাবে দেখতে হবে। এবং এদের ব্যাপার হচ্ছে কি, যদি এরা দেখুন একটা মানুষকে সবসময় সবভাবে সুখী রাখা যায় না, এবং নিজেকে যদি সরিয়ে রেখে বা নিজেকে ব্যতীত রেখে বা নিজের কষ্ট মাথায় রেখে যদি অন্যের খুশির জন্য এরা করে, তাহলে কিন্তু খুব আঘাত পায় একটা সময়। করতে নেই, এটা শাস্ত্রেই বলেছে। তো সেই জায়গায় হ্যাঁ, নিজেকে করো, নিজের আত্মাকে করো, নিজের মনকে করো। আর এদের আরো ভালো হবে যদি এরা ওই পশুদের ধরুন কুকুর বা কোনো পোষা কোনো পাখি, এদের যদি খাবার দেন, তাহলে কিন্তু এরা খুব ভালো মানে একটা আশীর্বাদ পাবে, এদের জীবনে উন্নতি হবে। ভগবানের নাম মাথায় রাখবে, মেডিটেশন করবে। স্ট্রেসটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা আপনাদের বলে দিই এই পরিপ্রেক্ষিতে, এই বুড়ো আঙুলটা আপনি এরকম করে মুঠো করবেন। মুঠো করে আপনারা অন্তত যতক্ষণ পারেন মিনিট খানেক, মিনিট দুয়েক আপনারা থাকবেন। চেপে ধরবেন। দেখবেন অনেকটা কিন্তু স্ট্রেস হালকা হয়ে যায়। এইভাবে যদি কাটান, দেখবেন আজকে আপনাদের এই ৪, ১৩, ২২, ৩১ এইখান থেকে, এই যাদের জন্ম, যাদের সবসময় মনে হচ্ছে আমাদের জীবনে বোধহয় কোনো কিছু ভালো হবে না, তাদের আজকের থেকে এই মুহূর্ত থেকে ভালো হবার কিন্তু শুরু হয়ে যাবে। বিশ্বাস করে করুন, ভরসা করে করুন, ঠাকুরের ওপর ভরসা রাখুন। দেখবেন তাহলে এনারা যদি চান আজকে অন্ধকারে আলো চলে আসে এবং আপনাদের অন্ধকারময় জীবন আলোয় ভরে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন আপনাদের জন্মের তারিখ অনুযায়ী যদি আপনার নাম্বার ৪ হয়ে থাকে তাহলে আপনার লাইফ এরকম হতে চলেছে। আপনার যদি কাছের কোনো মানুষের নাম্বার ৪ হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার নিজের যদি ৪ হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। আমরা নিশ্চয়ই সেই কমেন্টের উত্তর দেওয়ার বা সেই কমেন্ট নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব ভবিষ্যতে। সেখানে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। আপনাদের যদি ব্যক্তিগত কোনো কনসালটেন্সির ব্যাপার থাকে বা আপনারা যদি কোনো ব্যক্তিগত কথা আলোচনা করতে চান এই বিষয়ে বা সলিউশন চান তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। সেখানে ডক্টর মুখার্জির সাথে আপনাদের কথা হতে পারে এবং আপনারা আপনাদের সলিউশন পেতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।